যদি আমার সম্প্রদায় যদি এটা জানতো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার সম্প্রদায় আমার জাতির লোকেরা যদি জানতো, বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, কি জন্য আমার পালনকর্তা কোন জিনিসের বদৌলতে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করেছেন আর আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। কিলা দুখুলিল জান্নাহ, যখন তাকে বলা হলো যে তুমি জান্নাতে প্রবেশ করো, তখন সেই ব্যক্তি বলল, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার সম্প্রদায় যদি জানতো, বিমা গফারা লি রাব্বি, কি জন্য আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমার প্রতিপালক আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। যখন হাবিব ইবনে ইসমাইল নাজ্জার সেই কাঠুরিয়া মানুষে হত্যা করতেছিল, মায়ের খাইতে খাইতে সে ব্যক্তি এরকম ভাবে বলতো, ইয়া রব্বি কওমিহদি, রব্বি কওমিহদি, হে আমার পরওয়ারদিগার, হে আমার পালনকর্তা, আপনি আমার সম্প্রদায়কে, আপনি আমার জাতিকে ক্ষমা করে দেন। এবং যখন সেই ব্যক্তিকে মারা হলো, হত্যা করে দেওয়া হলো, তারপরে যখন তাকে জান্নাতে প্রবেশ করার কথা বলা হলো, সেই নিয়ামত দেখে সেই ব্যক্তির অন্তরে কত চিন্তা ছিল যে মরার পরে তার সম্প্রদায় এত কষ্ট দিয়ে তাকে যে হত্যা করছে, তারপরে তার অন্তরের ভিতরে এই শব্দ ছিল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার সম্প্রদায় যদি জানতো, যদি আমার সম্প্রদায় জানতো, বিমা গফারা লি রাব্বি, যে আমি রাসূলের উপরে যে ঈমান এনেছি, তাদের যে অনুগত করেছি, সেজন্য যে আমাকে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিয়েছেন, যদি আমার সম্প্রদায় জানতো, আমার সম্প্রদায় যদি তাদের উপরে ঈমান আনতো, এই কথা শুনে কতই না ভালো হতো। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং তারা সম্মানিতদের অন্তর্ভুক্ত হয়তো, যেরকম আমি সম্মানিতদের অন্তর্ভুক্ত হয়েছি। তারপরে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ওয়া মা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুদিম মিনাস সামাই ওয়া মা কুননা মুনজিলিন, আর আমি তার মৃত্যুর পর, ওয়া মা আনজালনা আলা কওমিহি, আমি তার মৃত্যুর পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোন সৈন্যবাহিনী পাঠাইনি। ওয়া মা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুদিম মিনাস সামা, তার মৃত্যুর পর আমি আসমান থেকে কোন সৈন্যবাহিনী তাদের বিরুদ্ধে পাঠাইনি। ওয়া মা কুননা মুনজিলিন, আর তা পাঠানো আমার কোনো দরকারও ছিল না। ওয়া মা কুননা মুনজিলিন, আর তা পাঠানো আমার কোনো দরকারও ছিল না। কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, সেটা তো ছিল একমাত্র প্রচন্ড শব্দ। কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, সেটা ছিল একমাত্র প্রচন্ড শব্দ। ফাইদা হুম খামিদুন, ফলে তারা সবাই নিস্তব্ধ হয়ে গেল। ফাইদা হুম খামিদুন, ফলে তারা সবাই নিস্তব্ধ হয়ে গেল। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন যে যখন তার সম্প্রদায় তাকে হত্যা করলো, হত্যা করার পর আল্লাহ তাবারক তাআলার আযাব আসলো, এবং আল্লাহ তাবারক তাআলা সেই সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন যে আমি সেই সম্প্রদায়ের বিরুদ্ধে আসমানের থেকে কোনো সৈন্যবাহিনী পাঠাইনি যে তাদেরকে ধ্বংস করা হোক, আর এরকম করার আমার কোনো দরকারও ছিল না। তার কারণ আল্লাহ তাবারক তাআলা এত শক্তিশালী যে তার একটা আদেশই যথেষ্ট, তিনার একটা আদেশই যথেষ্ট পুরা সম্প্রদায়কে, পুরা দুনিয়াকে ধ্বংস করার জন্য। সেটাই বলছে, ওয়া মা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুদিম মিনাস সামা, আমি তার সম্প্রদায়কে তার ইন্তেকালের পর, তাকে হত্যা করার পর আসমান থেকে কোনো লস্কর পাঠাইনি সেই সম্প্রদায়কে ধ্বংস করার জন্য। ওয়া মা কুননা মুনজিলিন, এবং আমার কোনো দরকারও ছিল না। কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এটা একটা প্রচন্ড আযাব ছিল, প্রচন্ড আওয়াজ ছিল। ফাইদা হুম খামিদুন, এবং তাদের নিঃশ্বাস একদম বন্ধ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। তাদের যেটা নিঃশ্বাস, রক্ত যেটা চলাচল করতো, সেটা একদম বন্ধ হয়ে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাম সেই গ্রামের দুই প্রান্ত, দুই মুখে আইসা এরকম ভাবে আওয়াজ লাগাইলেন যে তাদের কোনো
অন্য কোনো শাস্তির কোনো দরকারই বললো না, যে সেই শব্দর দ্বারাই তাদের অন্তর ফাইটে গেল। সেটাই বলছে ইনকানাতিল্লা সাইহাতান ওয়াহিদা, সেটা তো একমাত্র একটা প্রচন্ড আওয়াজ ছিল। ফাইদাহুম খামিদুন, এবং তারা একদম নিভে গেল। খামিদুন বলা হয় দুয়াতকে নিবানে কে, খামিদুন দুয়াত নিবানে ভাষাকে বলা হয় খামিদুন। অর্থাৎ তাদেরও শরীরে যেটা গরম ছিল, রক্ত যে চলাচল করা, বিপি ব্লাড প্রেসার যেটাকে বলা হয়, সেই ব্লাড প্রেসার একদম তাদের কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। সেটাই বলছে ফাইদাহুম খামিদুন, তারা ঠান্ডা হয়ে গেল। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দাদের জন্য পরিতাপ, বান্দাদের উপরে আফসোস। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাদের কাছে এমন কোন রাসূলই আসেনি যাকে তারা ঠাট্টা করেনি। ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের উপরে আফসোস, তাদের কাছে কোনো এরকম রাসূলই আসেনি যাদের তারা ঠাট্টা করেনি। অর্থাৎ তাদের কাছে যত রাসূলই তাদের কাছে পাঠানো হয়েছে, সমস্ত রাসূলের তারা ঠাট্টা করেছে। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আলাম ইয়ারাউ কাম আহলাকনা, তারা কি দেখে না যে তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, তারা কি দেখে না যে আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তাদের কাছে ফিরে আসবে না। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তাদের কাছে ফিরে আসবে না। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহজারুন, তাদের সবাইকে একত্র আমার কাছে হাজির করা হবে। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহজারুন, তাদের সবাইকে একত্র আমার কাছে হাজির করা হবে। এই তিন আয়াতের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন যে বান্দাদের উপরে কত আফসোস যে তাদের কাছে যত নবী তাদের হিদায়াতের জন্য পাঠানো হয়েছে, সমস্ত নবীর সাথে তারা ঠাট্টা করেছে। ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, কোন নবী এরকম হয় নাই যে তাদের কাছে তাদের সাথে তাদের উম্মত ঠাট্টা করে নাই। তারপরে বলতেছেন এরা কি আগের উম্মতের ঘটনা পয়রা, ঘটনা শুইনা এরা কি সবক নিতে পারে না? আলাম ইয়ারাউ কাম আহলাকনা, তারা কি দেখে না যে আমি কত সম্প্রদায় তাদের ঈমান না আনার জন্য আমি তাদেরকে ধ্বংস করেছি, তাদের খারাপ কাজের জন্য আমি তাদেরকে ধ্বংস করেছি। এবং আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তাদের কাছে ফিরে আসে না, তারা তাদের কাছে ফিরে আসেও না আর আসবেও না। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহজারুন, এবং এই সবাইকে একত্র আমার কাছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হাজির করা হবে। এই যে কিছু আয়াত, কিছু ঘটনা আমরা পড়লাম বা আমরা শুনলাম, এই শোনা ঘটনার মধ্যে যদি আমরা অল্প চিন্তা চর্চা করে দেখি, অল্প ভাইবা দেখি, যদি আবার একটু ভাইবা দেখি, তাহলে আমরা কিছু এরকম কিছু আদর্শ আমরা পাবো যে আদর্শ আজকালে মুবাল্লিগিনে ইসলামের জন্য, যারা ইসলামের প্রচার করে, যারা ইসলামের দাওয়াত দেয়, যারা দাওয়াতের কাজ করে, তাদের জন্য অনেক জরুরি একটা কথা হয়ে যায়, অনেক জরুরি কিছু সবকের কথা। যেরকম আমরা বললাম যে এই নবীদেরকে, তিনজন নবী যে আল্লাহ তাবারক তাআলা সেই সম্প্রদায়ের উপরে প্রেরণ করেছিলেন, সেই সম্প্রদায়ের মানুষে কিরকম ভাবে কথা বলছিলেন এবং এই নবীগণ তাদের উত্তর কিরকম ভাবে দিয়েছিলেন। প্রথম তারা নবীগণকে বলেছিল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা তোমার কথা কি জন্য শুনবো? তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা তোমার কথা কি জন্য শুনবো? এবং দ্বিতীয় কথা হলো, নবীগণকে উম্মতের তরফ থেকে এটা বলা হয়েছিল যে আল্লাহ তাবারক তাআলা রহমান, কোন পয়গাম, কোন হুকুম এবং কোন কিতাব নাজিল করেন নাই, কোন কিতাব নাজিল করেন নাই। তৃতীয় হলো
সব কথা শেষে তারা বলল যে তুমি তো মিথ্যা কথাই বলো, তুমি মিথ্যাবাদী। পয়গম্বরগণ এই কথাগুলার কত খারাপ খারাপ কথা বলল, তারপরে পয়গম্বরগণ কিরকম ভাবে একদম ঠান্ডা মেজাজের সাথে উত্তর দিয়েছিলেন। প্রথম কথার উত্তর যে তুমি তো আমাদের মতো একজন মানুষ, তোমার কথা আমরা কি জন্য মানব? তখন সেই পয়গম্বরগণ এরকম ভাবে উত্তর দিয়েছিলেন, রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের পরওয়ারদিগার ভালোভাবে জানে যে আমরা পয়গম্বর, আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা প্রেরণ করেছেন। দ্বিতীয় কথা যে আল্লাহ তাবারক তাআলা কোনো পয়গাম, কোনো হুকুম নাজিল করেন নাই, কোনো কিতাব নাজিল করেন নাই। তখন পয়গম্বরগণ এরকম ভাবে উত্তর দিলেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাজ তো খালি স্পষ্টভাবে পৌঁছায়া দেওয়া, তাছাড়া আমাদের কোনো কাজ নয়। তারপরে তৃতীয় কথা এরকম বলেছিল যে তোমরা তো মিথ্যাবাদী, তোমরা তো মিথ্যাবাদী। এবং তারপরে এটা শেষে তারা বলেছিল যে তাইরুকুম মাআকুম, তাইরুকুম মাআকুম, তাইরুকুম মাআকুম, তোমাদের এই যে আমাদের সমাজে ধ্বংস হইতেছে, আমাদের সমাজের উপরে যে আযাব আইছে, শাস্তি আইছে, তোমাদেরকে আমরা সেই শাস্তির কারণ মনে করি। এরকম তারা বলেছিল। এই এর উত্তরে নবীগণ এরকম বলেন নাই যে তোমরাই তার কারণ, তোমরা নবীদের কথা মানতেছ না, এরকম বলে নাই। বরং নবীগণ এরকম ভাবে বলেছিলেন, তাইরুকুম মাআকুম, তোমাদের ধ্বংসের কারণ, তোমাদের মহসতের কারণ, বদফালের কারণ তোমাদের সাথে আছে। এরকম বলে নাই যে তোমরা। এর দ্বারা বোঝা যায় যে সমস্ত জায়গায় গরম মেজাজ দিয়া কাজ চলে না। যদি কোনো জায়গায় নিজেকে নিচাও করতে হয়, নিচা করা লাগে, বা নরম আওয়াজে নরম কথায় ভালোভাবে তাদেরকে দিনের দিকে ডাক দেওয়া লাগে। এটা তো হলো পয়গম্বরদের নসিহত। এখন আমরা এসে সেই নতুন মুসলমান যে হয়েছিল হাবিব ইবনে ইসমাইল নাজ্জার, প্রথমে তিনি মানুষকে একদম অন্য মানুষকে উদ্দেশ্য করে কোনো কথা বলে নাই। যখন নবীদের কথা অনুসরণ করার কথা তাদেরকে বলেছে, তারপরে অন্য কোনো কথা তাদেরকে উদ্দেশ্য করে বলে নাই। প্রথমে খালি এটা বলছে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা নবীগণের অনুসরণ করো, নবীগণের কথা মান্য করো, তার কারণ এরা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং এরা সৎ পথে পরিচালিত। এটা কওয়া ছাড়া তারপরে কোনো একটা কথা অপর পক্ষকে উদ্দেশ্য করে বলে নাই। যেরকম প্রথম 23 নম্বর প্রথম, ওয়ামা আলিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি হইছে এটা বলে নাই যে আঙ্গুরে কি হইছে বা তোমরে কি হইছে, তোমাদের কি হয়েছে, এরকম ভাবে বলে না। বরং এরকম ভাবে নিজেকে বলেছে যে আমার কি হয়েছে, আমি কিরকম ভাবে আল্লাহ তাবারক তাআলা ছাড়া, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার ছাড়া আমি অন্যজনকে মাবুদ বানাই নাই। তারপরে কিরকম নরম আওয়াজের সাথে কিরকম ভাবে কথা বলেছে, যে প্রথমে তো বললো আমি আল্লাহ তাবারক তাআলা ছাড়া অন্য মানুষের কিভাবে, অন্য মাবুদের কিভাবে ইবাদত করতে পারি। দ্বিতীয়তে সে বলতেছে যে আমি আল্লাহ তাবারক তাআলা ছাড়া কিভাবে অন্য মাবুদের ইবাদত করতে পারি। আল্লাহ তাবারক তাআলা তো এত শক্তিমান যে আল্লাহ তাবারক তাআলা যদি আমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে এদের সুপারিশ আমাদের কোনো কাজে আসবে না, আমার কোনো কাজে আসবে না। এরকম ভাবে বলেছে। এটা বলে না যে তোমাদের কোনো কাজে আসবে না, আমার কোনো কাজে আসবে না, এবং এদের সুপারিশ আমাকে বাঁচাইতেও পারবে না। এবং তারপরে বলতেছেন যে তোমরা তো সুস্পষ্ট গুমরাহিতে, এরকম ভাবে না বলে ইন্নী ইযাল লাফি যালালিন মুবিন বলতেছে, যে এরকম কাজ যদি আমি করি তাহলে তো আমি নিশ্চয় পথভ্রষ্ট হয়ে যাব। তারপরে বলতেছেন যে তোমরা ঈমান আনো আর না আনো, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি আমার পরওয়ারদিগারের উপরে ঈমান এনেছি। সেজন্য সমস্ত জায়গায় ভালো ভালো মুবাল্লিগিনে ইসলাম
এরকম ভাবে সমস্ত কথা বলে থাকে নিজেকে উদ্দেশ্য করে যে আমরা এরকম কাজ করি, আমি এরকম কাজ করি, এরকম ভাবে বলে। এরকম বলে না তোমরা এরকম কাজ করো, তুমি এরকম কাজ করো। কোন মুবাল্লিগিনে ভালো ভালো মুবাল্লিগিনে ইসলাম এরকম ভাবে বলে না। নিজেকে উদ্দেশ্য করে কথা বললে অপর পক্ষের অপোজিট পক্ষের শত্রুতা কম হয় এবং তাদের অন্তরের মধ্যে আরো বিরোধিতা কম হয়, বিরোধিতা বেশি হয় না। যদি তাদেরকে উদ্দেশ্য করে বলা হয় তাহলে অন্তরের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি হয়, যে নিজেকে খুব পাক পবিত্র মনে করে, এরকম ভাবে ঘৃণা সৃষ্টি হয়। কিন্তু যদি নিজেকে উদ্দেশ্য করে বলে তাহলে তাদের অন্তরে আর ঘৃণা সৃষ্টি হবে না, বরং তাদের অন্তরে আরো ভালোবাসা জন্মবে। সেজন্য সমস্ত মুবাল্লিগিন ইসলামের জন্য, সমস্ত দাঁড়িয়ে ইসলামের জন্য এটা জরুরি যে তারা যেন সমস্ত কথা এরকম যে উদ্দেশ্য করে কথা বলা হয় বয়ানের মধ্যে, তারা যেন নিজেকে উদ্দেশ্য করে কথা বলে। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وآية لهم الأرض الميتة আল্লাহ তাবারক তাআলা এখানে তিনার কুদরত, তিনার শক্তি বর্ণনা করতেছেন যে মৃত জমিন তাদের জন্য একটা নিদর্শন। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, মৃত জমিন তাদের জন্য একটা নিদর্শন। আহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বা ফামিনহু ইয়াকুলুন, তাকে আমি জীবিত করি আর তা থেকে আমি উৎপন্ন করি শস্য, যা থেকে তারা খায়, যা থেকে তারা খায়। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون, আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরি করি। ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আ'নাব, আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরি করি। ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আর তাতে প্রবাহিত করি ঝর্ণা দ্বারা, আর তাতে প্রবাহিত করি ঝর্ণা দ্বারা। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, যাতে তারা তার ফল খেতে পারে। লিয়াকুলু মিন সামারিহি, যাতে তারা তার ফল খেতে পারে। আর যা ওয়ামা আমিলাতহু আইদিহিম, যা তারা তাদের হাত দিয়ে বানায়নি। ওয়ামা আমিলাতহু আইদিহিম, আর যা তারা হাত দিয়ে বানায়নি। আফালা ইয়াশকুরুন, তাহলে কেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না? আফালা ইয়াশকুরুন, তাহলে কেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না? এই তিন আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তিনার কুদরতের বিষয় বর্ণনা করতেছেন। প্রথম আয়াতের মধ্যে এটা বলতেছেন যে মৃত জমিনের মধ্যে সমস্ত দেখুই না মানুষের জন্য, চোখ থাকা মানুষের জন্য একটা নিদর্শন আছে, যে আমি কিরকম ভাবে সেই মৃত জমিনকে, মৃত মাটিকে আমি বৃষ্টির দ্বারাই তাজা করি এবং তার প্রভাব স্বরূপ তার মধ্যে থেকে শস্য জ্বালায়া বের হয়। এবং আখরাজনা মিনহা হাব্বান, এবং তার মধ্যে থেকে শস্য বের হয়। ফামিনহু ইয়াকুলুন, যার মধ্যে থেকে তারা খায়। এবং ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আ'নাব, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন আমি তার মধ্যে, সেই মাটির মধ্যে খেজুর এবং আঙ্গুরের বাগান বানিয়ে দেই। যদিও মানুষের বীজ রোপণ করে, কিন্তু তারপর বীজ রোপণ করা, সার দেওয়া, এটা মানুষের কাজ হয়। কোন মানুষের এটা শক্তি নাই যে সে মানুষ মাটির থেকে বীজ জ্বালায়া বের করবে। সেটা আল্লাহ তাবারক তাআলা বলতেছেন ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আ'নাব, আমি সেখানে মাটির মধ্যে মানুষের জন্য খেজুর এবং আঙ্গুরের বাগান তৈরি করি। এবং ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং সেই বাগানকে পানি দেওয়ার জন্য আমি মাটির নিচ দিয়েও নহর প্রবাহিত করি এবং মাটির উপর দিয়েও নহর প্রবাহিত করি। আল্লাহ তাবারক তাআলা তারপরে বলতেছেন যে এই যে সমস্ত কিছু পানি চলায়, আমি পানি প্রবাহিত করি, হাওয়া চলায়, সূর্য পূবের দিকে ওঠে, পশ্চিমের দিকে অস্ত হয়, এই যে দুনিয়ার মধ্যে সমস্ত কিছু যে চলতেছে, লিয়াকুলু মিন সামারিহি,
এই জন্য আমি করি লিয়াকুলু মিন সামারিহি, যাতে তারা তার ফলমূল খেতে পারে। ওয়ামা আমিলাতহু আইদিহি, এবং তাদের জন্য নিদর্শন রয়েছে সেই বস্তুর মধ্যে যে বস্তু তাদের হাত বানায় না, যে বস্তু তাদের হাত বানায় না। এবং অন্যজনে এটা পজিটিভলি অর্থ বলেছেন যে ওয়ামা আমিলাতহু আইদিহি, এবং যে বস্তু তাদের হাতের দ্বারা বানায় সেই বস্তুর মধ্যেও তাদের জন্য নিদর্শন রয়েছে। যে বস্তু তাদের হাতের দ্বারা বানায় তার মধ্যেও তাদের জন্য নিদর্শন রয়েছে। যেটা হাত দিয়ে বানায় না, অর্থাৎ যেরকম তারা বীজ রোপণ করে, রোপণ করার পর তারা তাদের হাতের আর কোনো কাজ থাকে না, বীজ জ্বালায়া বাইর করা আল্লাহ তাবারক তাআলার কাজ হয়, সেটা বলছে ওমা আমিলাতু আইদিহি। সেই বীজ জ্বালায়া বাইর হওয়ার মধ্যে আল্লাহ তাবারক তাআলার নিদর্শন রয়েছে। এবং পজিটিভ যে তরজমা করেছে, অর্থ করেছে, সেটা হলো যে এই যে তাদের হাতের দ্বারা কয়েকটা ফলমূলের দ্বারা একটা মিষ্টান্ন বস্তু তৈরি করা, চিনি, দুধ, আবিজাবি মিলাইয়া ইত্যাদি বস্তু মিলাইয়া মিষ্টি বস্তু তৈরি করা, বা নিমক, চাউল, এরকম ধরনের বস্তু, গোশত, লবণ, গোলমরিচ, এলাইচি, এরকম ধরনের মিষ্টি, এরকম ধরনের মশলা বস্তু মিক্স কইরা একসাথে কইরা অন্য বস্তু, সুস্বাদু বস্তু তৈরি করা। ওমা আমিলাতহু আইদিহিম, তাদের হাতের দ্বারাই যারা বানায় তার মধ্যেও তাদের জন্য নিদর্শন রয়েছে যে সমস্ত বস্তু একসাথে হওয়ার পরেও, মিক্স হওয়ার পরেও তার স্বাদ খারাপ হয় না, বরং আরো কি হয়, স্বাদ আরো ভালো হয়। ওমা আমিলাতহু আইদিহিম, তাদের হাতের দ্বারাই যারা যা কিছু বানায় তার মধ্যেও তাদের জন্য নিদর্শন রয়েছে। আফালা ইয়াশকুরুন, তারপরেও কি তারা কৃতজ্ঞতা করবে না? তারপরেও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ, পবিত্র সেই সত্তা যিনি জোড়া সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল আজওয়াজ, সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, আল্লাযী খালাকাল আজওয়াজ, যিনি জোড়া সৃষ্টি করেছেন। কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ, প্রত্যেকটির যা জমিন উৎপন্ন করে। ওয়া মিন আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্যেও ওয়া মিম্মা লা ইয়ালামুন, এবং এরকম বস্তুর মধ্যেও যে বস্তু তারা জানে না। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ, পবিত্র সেই সত্তা যিনি জোড়া সৃষ্টি করেছেন। কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ, সেই সকল বস্তুর যে সকল বস্তু মাটির থেকে বাইর হয়, জ্বালায়া বাইর হয়। ওয়া মিন আনফুসিহিম, এবং তাদের নিজেদেরও। ওয়া মিম্মা লা ইয়ালামুন, এবং এরকম বস্তুরও যে বস্তু তারা জানে না। এই আয়াতের মধ্যে প্রথমে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন যে পবিত্র সেই মহান আল্লাহ যিনি সমস্ত বস্তুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। চাহে ঠান্ডা হোক তার বিপরীতে গরম রয়েছে, মিঠা হোক তার বিপরীতে তিতা রয়েছে, এরকম ভাবে সমস্ত বস্তু অপোজিট সাইডকে সৃষ্টি করেছে। সেটা বলছে যদি আন্ধার আছে তার বিপরীতে প্রহর আছে, যদি ঠান্ডা আছে তার বিপরীতে গরম আছে, এরকম ভাবে সমস্ত বস্তু কি করেছে, জোড়া জোড়া সৃষ্টি করেছে। সেটাই বলছে। এবং সমস্ত মাটির থেকে যে বস্তু বাইর হয় সেই বস্তু আল্লাহ তাবারক তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। যেরকম আমরা জোড়া জোড়া, অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ হতে পারে। যেরকম পিপি বা খেজুরের গাছের মধ্যে আমরা সাধারণত অভিজ্ঞতা পেয়ে থাকি, যেরকম আমরা জেনে থাকি যে পেঁপে গাছ, অমিতা গাছ মর্দা হয় এবং স্ত্রীলিঙ্গ হয়, পুল্লিঙ্গ হয়। কত গাছে পিপি ধরে না, কত গাছে খেজুর ধরে না, তাকে বলা হয়, সমাজের মানুষে তাকে বলে যে এটা মর্দা গাছ। সেটাই বলছে মিম্মা তুনবিতুল আরদ, আল্লাহ তাবারক তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছে। মাটির থেকে যত বস্তু সৃষ্টি হয় সমস্ত বস্তু, গাছ-গাছালি আল্লাহ তাবারক তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছে। ওয়া মিন আনফুসিহিম, এবং তাদের জাতের মধ্যেও
মানুষ যে জাত, সেই মানুষ জাতের মধ্যেও আল্লাহ তাবারক তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এবং তারপরে বলতেছেন ওয়া মিম্মা লা ইয়ালামুন, এবং এরকম বস্তুরও আল্লাহ তাবারক তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন যে বস্তু তারা নিজের চোখে দেখেও না এবং তারা জানেও না। এরকম বস্তুরও আল্লাহ তাবারক তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। দুনিয়ার ভিতরে পানির নিচে, মাটির নিচে, হাওয়ার মধ্যে কত জীবজন্তু আছে, এটা অধিকাংশ মানুষই জানে না, অধিকাংশ মানুষই জানে না। সেটাই বলতেছে ওয়া মিম্মা লা ইয়ালামুন, এরকম বস্তুরও আল্লাহ তাবারক তাআলা কি করেছেন? জোড়া জোড়া সৃষ্টি করেছেন। সেদিন একজন সায়েন্সের ব্যক্তির লগে আমার সাথে দেখা হলো। তারা বলেন যে দুনিয়ার ভিতরে 94% বস্তু ইনভিজিবল, 4% বস্তু মানুষে দেখতে পারে, ভিজিবল বস্তু মানুষের নজরে যেটা আসে। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাবারক তাআলা এখানে বলতেছেন ওয়া মিম্মা লা ইয়ালামুন, এরকম বস্তুর আল্লাহ তাবারক তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছে যে বস্তু তারা জানেও না। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون, তাদের জন্য একটা কুদরতের নিদর্শন রয়েছে রাত। وآية لهم الليل, তাদের জন্য একটি নিদর্শন আছে রাত। نسلخ منه النهار فإذا هم مظلمون, তা থেকে আমি দিনকে সরিয়ে নেই। নাসলাখু মিনহুন নাহার, তা থেকে আমি দিনকে সরিয়ে নেই। ফাইযা হুম মুজলিমুন, ফলে তখন তারা অন্ধকারে ডুবে যায়। ফাইযা হুম মুজলিমুন, ফলে তারা তখন অন্ধকারে ডুবে যায়। এখানে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন তাদের জন্য আল্লাহ তাবারক তাআলার কুদরতের নিদর্শন একটা এটাও রয়েছে যে রাত আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। নাসলাখু মিনহুন নাহার, রাতের থেকে আল্লাহ তাবারক তাআলা দিনকে সরিয়ে নেয়। আল্লাহ তাবারক তাআলা দিনকে সরিয়ে নেয়, ফলে পুরা দুনিয়া অন্ধকার হয়ে যায়। এই আয়াতের মধ্যে অল্প যদি ভাবা যায়, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহার, রাতের থেকে দিনকে সরিয়ে নেয়, অর্থাৎ রাতের মধ্যে অন্ধকারের মধ্যে দিনকে প্রবেশ করায়। এর অর্থ হলো যে দুনিয়ার আসল হলো অন্ধকার, দুনিয়ার আসল হলো অন্ধকার, পুরা ডার্কনেস। কিন্তু আল্লাহ তাবারক তাআলা গ্রহ নক্ষত্রের দ্বারা, এই যে পহর দেশ তারার দ্বারা আল্লাহ তাবারক তাআলা এর দ্বারা দুনিয়াকে উজ্জ্বল করেছেন, নচেত পুরা দুনিয়া অন্ধকার। সেটাই বলছেন ওয়া আয়াতুল লাহুমুল লাইল, তাদের জন্য একটা নিদর্শন রয়েছে রাত। নাসলাখু মিনহুন নাহার, আমি যখন সেই রাতকে, সেই দিনকে তাদের কাছ থেকে সরিয়ে নেয়, ফাইযা হুম মুজলিমুন, তারা অন্ধকারে ডুবে যায়। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আর সূর্য তার জন্য নির্দিষ্ট করে দেওয়া জায়গায় গতিশীল। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আর সূর্য চলাচল করে তার নির্দিষ্ট করে দেওয়া জায়গায়। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞের নির্দিষ্ট হিসাব। এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞের নির্দিষ্ট হিসাব। এখানে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন সূর্যের জন্য একটা নির্দিষ্ট একটা জায়গা আল্লাহ তাবারক তাআলা নির্ধারণ করে রেখেছেন। তার যেটা চলাচল করার জায়গা, এক জায়গায় থেকে বছরের ফার্স্টে চলা শুরু করে, বছরের লাস্টে ফেরা বছরে সেই জায়গায় এসে আবার উপস্থিত হয়। যেরকম জেনারেল কিতাবের মধ্যে পাওয়া যায় যে পৃথিবী পুরা সূর্যের একবার চক্কর লাগায়, একবার ঘোরে পুরা 365 দিনে। সেটাই বলছে যে এক বছর যেখান থেকে চলা শুরু করে সেই নির্দিষ্ট জায়গায় সেভাবে চলতে 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 পুরা এক বছর লাগায়, এক বছরের পর তারপরে আবার সেই জায়গায় এসে উপস্থিত হয়। সেটাই আল্লাহ তাবারক তাআলা এখানে বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্যের জন্য একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে সে চলাচল করে। এবং যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটা আল্লাহ তাবারক তাআলা
যিনি জবরদস্ত এবং সমস্ত কিছু জানেন, তার মাপকাঠি তিনি এটা মেপে এরকম ভাবে বানাইছেন যে 1 ইঞ্চি সরানোরা সেটা করবে না। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এবং এরকম ভাবে আল্লাহ তাবারক তাআলা সূর্যকে ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আর চাঁদের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা, আর চাঁদ তার জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল। হাত্তা আদা কাল উরজুনিল কদিম, এ পর্যন্ত এমনকি শেষ পর্যন্ত সেটি শুকনো খেজুরের পুরান ঠানির মতো শাখার মতো হয়ে যায়। হাত্তা আদা কাল উরজুনিল কদিম, এমনকি শেষ পর্যন্ত সেটি খেজুরের পুরানো শুকনোর শাখার মতো হয়ে যায়। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল, আল্লাহ তাবারক তাআলা এখানে বলতেছেন যে চাঁদের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করেছি। অর্থাৎ একদিন যাবে, কিছু ছোট হবে, বা 14 দিনের পর আবার বড় হওয়া শুরু হবে, সেটাই বলছে ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা। আমি চাঁদের জন্য বিভিন্ন মঞ্জিল তৈরি করেছি, নির্ধারণ করেছি। এবং শেষ মাসে সে এরকম হয়ে যায় যেরকম খেজুরের ডাল যদি পড়ে যায়, পুরান হয়ে যায়, খেজুরের ডাল কত সেনো হয় এবং শুকানোর পর সেটা একদম বাঁকা হয়ে যায়, তীরের কামানের মতো। সেটাই বলছে হাত্তা আদা কাল উরজুনিল কদিম। চাঁদের মধ্যেও কত একটা কুদরত রয়েছে। কোন ব্যক্তি এরকম শক্তিশালী আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই যে চাঁদের সেই যে ছোট হওয়ার সময় অল্প কিছু একদিন অল্প বড় করে দেখাইবে, বা বড় হওয়ার সময় অল্প কিছু ছোট করে দেখাইবে। সেটাই আল্লাহ তাবারক তাআলা বলছে ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল, চাঁদের জন্য আমি নির্দিষ্ট মঞ্জিল নির্ধারণ করেছি। এবং এক সময় এরকম আসে যে খেজুরের শুকনা ঠানির মতো হয়ে যায়, একদম বাঁকা হয়ে যায়, একদম সেনো হয়ে যায়। হাত্তা আদা কাল উরজুনিল কদিম। এবং আমি এই সবকে এরকম ভাবে পরিচালনা করেছি, সূর্য এবং চাঁদকে, চন্দ্রকে আমি এরকম ভাবে পরিচালনা করেছি, রাত এবং দিনকে আমি এরকম ভাবে পরিচালনা করেছি। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, যে সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে আগে বেড়ে যাওয়া। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে আগে বেড়ে যাওয়া। ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেককেই তার নিজ নিজ কক্ষপথে তারা সাঁতার কাটার মতো সাঁতার কাটছে। হাত্তা আদা কাল ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেককে তার নিজ নিজ কক্ষে, তার নিজ নিজ কক্ষপথে তারা সাঁতার কাটছে। এখানে আল্লাহ তাবারক তাআলা উপরে সমস্ত কিছু বয়ান করে তারপরে বলতেছে যে এই বস্তুগুলো আমি এরকম ভাবে পরিচালনা করেছি যে সূর্যের পক্ষে সম্ভব নয় যে সে চন্দ্রকে ধরে ফেলে, এটা সূর্যের পক্ষে সম্ভব না। অর্থাৎ এরকম সূর্য দিয়ে দিন বুঝাইতে চাইতেছে আল্লাহ তাবারক তাআলা, এবং চন্দ্র দিয়ে রাত বুঝাইতে চাইতেছে যে সূর্যের পক্ষে সম্ভব নয় যে সে রাতে উদয় হবে চাঁদ ওঠার সময়, এবং চাঁদের পক্ষেও সম্ভব নয় যে সে দিনে উদয় হয়ে সে সূর্যের প্রহরকে শেষ করে আবার রাত করে দিবে, এটাও সূর্য চন্দ্রের পক্ষে সম্ভব নয়। এবং ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাতের পক্ষেও এটা সম্ভব নয় যে সে দিনকে ছাইরে আগে বাইরে যাবে, যে দিনের আগে আবার রাত আসবে, এরকম কোনোদিনও সম্ভব নয়। সেটাই আল্লাহ তাবারক তাআলা বলতেছেন। এবং তারপরে বলতেছেন ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, এই যে সমস্ত বস্তু, এই সমস্ত বস্তু তাদের যেটা কক্ষপথ আল্লাহ তাবারক তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেই কক্ষপথে তারা চলাচল করতেছে এরকম ভাবে যেরকম লাগবে যে সাঁতার কাটতেছে তারা। কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন।
وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وآية لهم أنا حملنا তাদের জন্য আমার কুদরতের আরো একটি নিদর্শন এই যে ওয়াআয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম তাদের জন্য আমার কুদরতের আরো একটি নিদর্শন এই যে আমি তাদের বংশধরকে মহাপ্লাবনের সময় ভরা নৌকায় আরোহণ করেছি। তাদের জন্য আমার কুদরতের আরো একটি নিদর্শন এই যে আমি তাদের বংশধরকে মহাপ্লাবনের সময় ভরা নৌকায় আরোহণ করেছি। ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন অর্থাৎ ভরা নৌকা কোন বস্তুর উপরে ওজন দিলে সেই বস্তু নিচে পানির ভিতরে ডুবে যাবে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলতেছেন যে তারা যে তাদের ছেলে সন্তানকে ব্যবসা বাণিজ্যের জন্য পাঠায়, তাদের ছেলে সন্তানকে ব্যবসা বাণিজ্যের জন্য পাঠায়, আমি সেই সময় তাদের যখন মালপত্র নৌকার ভিতরে থাকে, কষ্টির ভিতরে থাকে, আসলে তো সেটা ডুবে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেই সময় তাদেরকে কি করি, নৌকার ভিতরে আরোহণ করে এবং তাদের থেকে তাদেরকে ডুবার থেকে রক্ষা করি, তাদেরকে ডুবার থেকে রক্ষা করি। وخلقنا لهم من مثله ما يركبون তারপরে বলতেছে وخلقنا لهم من مثله ما يركبون আর তাদের জন্য ওই ধরনের আরো যানবাহন তৈরি করেছি যারা তাতে আরোহণ করে থাকে, যাতে তারা আরোহণ করে থাকে। অর্থাৎ যেরকম পানির ভিতরে চলাচল করার জন্য কষ্টি আল্লাহ তাবারক তাআলা বানানোর ক্ষমতা মানুষকে দান করেছেন, ঠিক একই রকম আল্লাহ তাবারক তাআলা মাটির উপরে চলাচল করার জন্য বস্তু তৈরি করার ক্ষমতা আল্লাহ তাবারক তাআলা মানুষকে দান করেছেন। সেটাই বলছে ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন আর তাদের জন্য ওই ধরনের আরো যানবাহন তৈরি করেছি যাতে তারা আরোহণ করে থাকে। ওয়া ইন্না শা'নু নুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউকাযুন। তারপরে প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাবারক তাআলা কি রকম ভাবে কষ্টিকে ধরে রাখে, কষ্টিকে তো ধরে রাখে কষ্টির তলিয়ে, সেটা আল্লাহ তাবারক তাআলা বলতেছেন ওয়া ইন্না শা'নু নুগরিকুহুম আমি ইচ্ছে করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি, ওয়া ইন্না শা'নু নুগরিকুহুম আমি ইচ্ছে করলে তাদেরকে আমি ডুবিয়ে দিতে পারি। ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউকাযুন তখন তাদের ফরিয়াদ শোনার জন্য কোনো সাহায্যকারী থাকবে না আর তারা পরিত্রাণও পাবে না। তখন তাদের ফরিয়াদ শোনার জন্য কোনো সাহায্যকারী থাকবে না আর তারা পরিত্রাণও পাবে না, তারা সেখান থেকে মুক্তিও পাবে না। এখানে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন যে যদি সন্দেহ হয় যে আমি তাদেরকে কুস্তির উপরে ধরে রাখি না, তাদেরকে ছোঁয়ার করে পানির উপরে তাদেরকে ভাসায়া রাখি না, তাহলে আমি যদি ইচ্ছা করি তাদেরকে আমি ডুবাইয়াও দিতে পারি। যেরকম আমরা ইয়ার অনেক নমুনা দেখেও আসি যে নাও সব সময় চলাচল করেই থাকে, প্রত্যেক দিন চলাচল করে, হঠাৎ করে কি জন্য ডুবে যায়, হঠাৎ করে কি জন্য ডুবে যায়। আল্লাহ তাবারক তাআলা সেটাই বলছে ওয়া ইন্না শা'নু নুগরিকুহুম আমি যদি ইচ্ছে করি তাহলে তাদেরকে আমি ডুবিয়ে দিতে পারি। ফালা সারিখা লাহুম তখন তাদের ফরিয়াদের শোনার জন্য কেউ আসবে না, ওয়ালা হুম ইউকাযুন এবং তারা সেখান থেকে মুক্তিও পাবে না। যে তাদেরকে ডুবার থেকে বাঁচানোর জন্য কেউ রক্ষা করতে আসবে না, তাদের চিল্লাচিল্লি কেউ শুনতে আসবে না, ওয়ালা হুম ইউকাযুন এবং তারা যখন ডুবে যাবে তাদেরকে মৃত্যু থেকেও কেউ বাঁচাইতে পারবে না। সেটাই বলছে ওয়া ইন্না শা'নু নুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউকাযুন আমি যদি ইচ্ছা করি তাদেরকে ডুবিয়ে দিতে পারি, তখন তাদের ফরিয়াদ শোনার জন্য কেউ থাকবে না এবং কোনো সাহায্যকারী থাকবে না এবং তারা পরিত্রাণও পাবে না। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন আমার রহমত না হলে, ইল্লা রাহমাতাম মিন্না আমার রহমত না হলে আর কিছু কালের জন্য তাদেরকে জীবন উপভোগ করতে না দিলে, ওয়া মাতাআন ইলা হিন আর কিছু কালের জন্য তাদেরকে জীবন উপভোগ করতে না দিলে। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন যে এই যে তারা মাবুদ তাদের পূজা করে,
আমি যদি ডুবাই তারা তাদের রক্ষাও দিতে পারবে না, এবং তাদেরকে যখন ডুবে যাবে তাদের মৃত্যু থেকেও তারা বাঁচাইতে পারবে না। কিন্তু আমার পক্ষ থেকে যদি রহমত হয় তাহলে তারা বাঁচতে পারবে। আমার পক্ষ থেকে রহমত আসে, সেজন্য তারা বাঁচতে পারে। এবং অমাতাআন ইলাহিন, এবং আমার ইচ্ছে যে আমি তাদেরকে আরো কিছু সময় জীবন উপভোগ করার জন্য দেই, সেজন্য আমি তাদেরকে বাঁচিয়ে রাখি এবং সমুদ্রের উপরে কস্তির উপরে তাদেরকে আমি আরোহণ করার ক্ষমতা দেই এবং তাদেরকে আরোহণ করার তৌফিক দেই। তাছাড়া আর কিছুই নাই। তাদের কোনো শক্তি নাই যে তারা সেখান থেকে বাঁচতে পারবে। সেজন্য যেরকম আল্লাহ তাবারক তাআলা 13 নম্বর পারায় বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তারা কি এটা ভাবে যে আল্লাহ তাবারক তাআলা গাফিল, আল্লাহ তাবারক তাআলা বেপরোয়া, জালিমরা যে কাম করে সেই কামের থেকে তারা কি এটা ভাবে? আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা বিলম্ব দেয়, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা মোহলত দেয়, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা বিরতি দেয় ইলা ইয়াউমি তাশখাসু ফীহিল আবসার, একটা এরকম দিনের জন্য যে দিন তাদের চোখ বাইরে এসে পড়বে। এরকম দিনের জন্য আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ঢিল দিয়া থাকে। সেজন্য কোন পতঙ্গ যদি কোন মানুষের হাতের দড়ির মধ্যে থাইকা উপরে ওঠার চেষ্টা করে এবং সে যেন বেশি উছালকুদ না করে, লাফালাফি না করে, তার কারণ সেই পতঙ্গের দড়ি তার মালিকের কাছে আছে। ঠিক একই রকম মানুষও তাদেরকে আল্লাহ তাবারক তাআলা ঢিল দিয়ে রেখেছে, তাদেরকে একদম ছেড়ে দেয় নাই। সেজন্য মানুষের জন্য তার পরওয়ারদিগারকে ভুলে না যায়, তার পরওয়ারদিগারকে যেন স্মরণ করে তারা জীবন যাপন করে এবং আখিরাতে তারা যেন নাজাত পায়, এরকম যেন তারা চেষ্টা করে থাকে এবং আল্লাহ তাবারক তাআলা রাজি খুশি করার জন্য যেন সমস্ত কাজ করে থাকে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এরকম কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।